আমার প্রিয় ক্লাস 10-এর বন্ধুরা, আজ আমি তোমাদের মাধ্যমিক এবং ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান এবং তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জীবন বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র লিখিত উত্তর সহ আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের আগেও দিয়েছি, ভবিষ্যতেও দিতে থাকবো। আগের ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও এবং তুমি অতি অবশ্যই লক্ষ্য রেখো, কারণ আমি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দিতেই থাকবো। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই জীবনবিজ্ঞানে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসের কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। একেরটি হলো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1.1 পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা নির্বাচন করো। 4টি অপশান আছে: পাতাঝাঁঝি, আম, ধান, শিমুল। সঠিক উত্তর পতঙ্গের সাহায্যে পরাগযোগ হয় যে উদ্ভিদে তা হলো আম। 1.2 মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না যেটি, তা শনাক্ত করো। কানের মুখতলতি, রোলার জিভ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া। সঠিক উত্তর হলো ঘ, হিমোফিলিয়া। 1.3 প্রশ্ন: বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয় তা নিরূপণ করো। এখানে 4টি অপশান আছে: 1 ধরনের, 2 ধরনের, 3 ধরনের এবং 4 ধরনের। সঠিক উত্তর হলো ঘয়েরটি 4 ধরনের, কারণ ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে যে 4 ধরনের গ্যামেট উৎপন্ন হয় সেগুলি হলো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। এটা তোমরা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন কিন্তু এসেই থাকে। এবার 2 দাগে দেখো, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। আমি তোমাদের সঠিক উত্তরটা সহ তোমাদের দেখিয়ে দেব। আগে তোমরা স্তম্ভটা দেখে নাও এবং এই স্তম্ভটা তোমরা আগে নিজেরা করো এবং তারপরে আমি তোমাদের উত্তর দিচ্ছি, সেই উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। সঠিক উত্তর হলো স্পাইরোগাইরার সঙ্গে ডিএরটা হবে খন্ডি ভবন। প্রকট বৈশিষ্ট্য হলো সি, মটরের বেগুনি বর্ণের ফুল। 2.3 গ্রাফটিংয়ের সঙ্গে হবে এ, স্টক ও শিয়ন। 2.4 প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সঙ্গে হবে ইয়েটি, মটরের কুঞ্চিত বীজ। আশা রাখি তোমাদের সকলে সঠিক হয়েছে। এবার এসো আমরা 2-3 বাক্যে উত্তর দাও। 3.1 প্রশ্ন দেখে নিই। ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। ইতর পরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা হলো: প্রথমে বৈশিষ্ট্য, অপত্য জীবে নতুন বৈশিষ্ট্য উদ্ভব একটি সুবিধা, মানে এই যে বৈশিষ্ট্য রয়েছে অপত্য জীবে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব, এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই আমি একটি সুবিধা এবং একটি অসুবিধা তোমাদের লেখাচ্ছি। একটি সুবিধা হলো ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটে এবং অপত্য উদ্ভিদগুলি সবল হওয়ার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারে। আর একটি অসুবিধা, বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়। তোমরা যদি উত্তর এইভাবে পয়েন্ট করে ভাগ করে লেখো তাহলে কিন্তু উত্তরের মান অনেক উন্নত হয় এবং অন্য প্রশ্নেরও তোমরা যদি এইভাবে অ্যান্সার লেখো তাহলে কিন্তু খুব ভালো নম্বর পাবে। উত্তরটা আরেকবার দেখে নাও। তুমি এখানে শুধু সুবিধা অসুবিধা বলেও এইরকম লিখে দিতে পারতে, কিন্তু এই যে বৈশিষ্ট্যটা এভাবে লিখলে এতে যিনি পরীক্ষক উনি যখন খাতা দেখবেন তখন ইমপ্রেশন খুব ভালো পড়ে এবং তোমার উত্তরের মানটা অনেক উন্নত হবে।
3.2 প্রশ্ন, শাখা কলমের সাহায্যে কিভাবে কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার করা হয় তা ব্যাখ্যা করো। আমি এখানে আঁকিনি, তোমাদের বইতে দেখবে চিত্র অঙ্কন আছে, অতি অবশ্যই এঁকে দিও, তোমরা থিওরিটা দেখে নাও। কৃত্রিম উপায়ে উদ্ভিদ অঙ্গে কলম তৈরি করে অঙ্গজ জনন ঘটানোর মধ্যে কাণ্ডের শাখা কলম কাটিং একটি সহজ পদ্ধতি। শাখা কলম কাটিং পদ্ধতিটি নিম্নলিখিত: জনিত্রী দেহ থেকে 20 থেকে 30 সেন্টিমিটার কাণ্ড বা কাণ্ডের শাখা কেটে নিয়ে কাটা অংশটিকে নরম ভিজে মাটিতে পুঁতে রাখলে কয়েকদিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয় এবং বায়বীয় অংশ থেকে কাক্ষিক মুকুলের সৃষ্টি হয়ে শাখা প্রশাখা সৃষ্টি করে। এই রকম কলম গোলাপ, জাম, আম, তুলা প্রভৃতি গাছের শাখা কলম করা হয়। আরেকবার পুরো উত্তরটা দেখে নাও এবং এর সঙ্গে তোমাদের বইতে আঁকা রয়েছে শাখা কলমে, দেখবে সেই আঁকাটা এঁকে দেবে। 3.3 প্রশ্ন, মানব বিকাশে বার্ধক্য দশা দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর হলো, মানব বিকাশে বার্ধক্য দশার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক হলো অস্থি ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্রমে অস্টিওপোরোসিস ও অস্টিও আর্থ্রাইটিস রোগ দেখা যায়, এবং দ্বিতীয়টি দৃষ্টিশক্তি হ্রাস, ত্বকের কুঞ্চন, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শোনা প্রভৃতি সমস্যা বৃদ্ধি পায়। তাহলে আজ আমি তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করে দিলাম। আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।